Multifunctional mobile devices not only make our lives easier and smoother, but also bring about troubles by causing various types of accidents on roads and in other places. লিখলাম যে মাল্টিফাংশনাল মোবাইল ডিভাইসেস। আজকের দিনে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি অর্থাৎ স্মার্টফোনস, তাতে একটানা অনেক রকমের কাজ আমরা করতে পারি। তাই লিখেছি মাল্টিফাংশনাল মোবাইল ডিভাইসেস। শুধুমাত্র আমাদের জীবনটাকে ইজিয়ার, সহজ এবং স্মুথই করে দেয়নি, কিন্তু এটার সাথে সাথে নিয়ে এসছে বাট অলসো ব্রিং অ্যাবাউট ট্রাবলস, আমাদের অনেক যন্ত্রণা ভোগান্তি নিয়ে এসছে বাই কজিং ভ্যারিয়াস টাইপস অফ অ্যাক্সিডেন্টস। কী করছে না, আমাদের অনেক ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। কোথায়? অন রোডস, রাস্তায়, অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়। Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a report from Miscellaneous Mains 2019. আজকে আমি তোমার সাথে মিসলেনিয়াস মেন্স 2019 সালে যে রিপোর্ট রাইটিংটা এসেছিল সেটা তোমার সাথে আলোচনা করব এবং আমার পুরো সলিউশন কীভাবে লিখতে হবে তা তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করার আগে আমি দু একটা কথা বলি। তো বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু আউট অফ স্টেশন, অর্থাৎ বাড়িতে ছিলাম না, সেই কারণে। তো আমি এবার পরপর ভিডিও আপলোড করব, তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। আজকে যে রিপোর্টটা মিসলেনিয়াস মেন্স 2019 সালে দিয়েছিল সেটা আলোচনা করব। দ্য রিপোর্ট ইজ অন অ্যাক্সিডেন্টস বেসড অন মিসইউজ অফ মোবাইল ফোনস। অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা মোবাইল ফোন মিসইউজের ফলে যে অ্যাক্সিডেন্টসগুলো ঘটে তার উপর বেস করে আজকের রিপোর্টটা আমাদেরকে লিখতে হবে। এই রিপোর্টটা কিন্তু কোনো একটা আকস্মিক ঘটনা অর্থাৎ কোনো সাডেন অ্যাক্সিডেন্টকে নিয়ে লিখলাম তা করলে কিন্তু হবে না, কারণ এখানে পরিষ্কার কিছু পয়েন্টস, কনসিকোয়েন্সেস এবং প্রোহিবিশনস আমাদের কি করা উচিত তা দিয়ে পয়েন্ট করে দিয়েছে। সুতরাং আমাদেরকে একটা ওভারঅল লিখতে হবে যে রাস্তাঘাটে চলাফেরার সময় বা কোনো ওয়াটার বডির সামনে মিসইউজ অফ মোবাইল ফোনস, কথা বলা, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা, বা ফটোগ্রাফ তোলা, রেলওয়ে ক্রস করার সময় ফোনে কথা বলা, বা ছবি তোলা রেলওয়ের সামনে উপর দাঁড়িয়ে, যে কতটা ক্ষতিকর। বেসড অন দ্যাট উই হ্যাভ টু রাইট এ রিপোর্ট। তো কোনো একটা সাডেন বা হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট নিয়ে লিখলে কিন্তু ইট উইল নট বি কারেক্ট বিকজ দ্য পয়েন্টস আর গিভেন। তো আমরা শুরু করার আগে দেখে নিই এক্সামে কেমনভাবে রিপোর্ট রাইটিংটা দিয়েছিল। Write a report in not more than 200 words on accidents due to misuse of mobile phones, causes, consequences, and corrective measures. Utilize the points given below. Points: increase in the use of mobile phones, thus misusing mobile phones, using mobile phones for other than making or receiving phone calls in the street, while crossing railway tracks, beside a water body, etc. Consequences: fatal accidents, death, causing grave suffering and injury to self or to others. Causes: using mobile phones to take photographs or make video in a busy street or while crossing roads and railway tracks, near a water body or in the terrace and balcony, talking while walking in the busy streets or while driving a car. Actions to be taken: punishment for using mobile phones while driving or crossing road and railway tracks, caution notices for people using mobile phones while walking in the streets or driving, absolute prohibition for taking photographs or videos while driving, walking, crossing in a busy street or in the railway tracks. তো আমরা দেখে নিয়েছি সমস্ত পয়েন্টস, কনসিকোয়েন্সেস আর যা যা দিয়েছিল, এবং লেখায় আছে 200টা ওয়ার্ডসের মধ্যে শেষ করতে হবে। আমিও কিন্তু তাই লিখেছি। তো তোমরা কিন্তু অবশ্যই এর উপর বেস করে নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। আমি কি লিখেছি তোমার সাথে শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি শুরু করেছি এই টাইটেল দিয়ে যে দ্য পেরিলস অফ মোবাইল ডিস্ট্র্যাকশনস ইন ডেইলি লাইফ। মোবাইলের কারণে যে ডিস্ট্র্যাকশনস ঘটে তার ফলে আমাদের যা ক্ষতি হয়, তা প্রতিদিনের জীবনে যা ক্ষতি হয় সেটাই হচ্ছে আমি দিলাম টাইটেল। এছাড়াও আরও কিছু টাইটেল
দেওয়া যেতে পারে, যা আমি পরের দিকে তোমাদের দেখাচ্ছি। তো আমি টাইটেল দিলাম দ্য পেরিলস অফ মোবাইল ডিস্ট্রাকশনস ইন ডেইলি লাইফ। একটা জায়গার নাম দিতে হবে, ইনস্ট্রাকশনে দেওয়াই আছে, তোমরা কোনো জায়গার নাম লিখবে না। ইনস্টেড অফ রাইটিং এ প্লেসেস নেম ইউ মে রাইট XYZ। তাই আমি লিখেছি XYZ প্লেস, ডেট দিয়েছি 16th May, 2025, তারপরে ক্লোন দিয়ে শুরু করেছি। তোমাদেরও ঠিক এইভাবেই কিন্তু লিখতে হবে। তো আমি শুরু করেছি। মাল্টিফাংশনাল মোবাইল ডিভাইসেস not only make our lives easier and smoother, but also bring about troubles by causing various types of accidents on roads and in other places. লিখলাম যে মাল্টিফাংশনাল মোবাইল ডিভাইসেস, আজকের দিনে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি অর্থাৎ স্মার্টফোনস, তাতে একটা না অনেক রকমের কাজ আমরা করতে পারি। তাই লিখেছি মাল্টিফাংশনাল মোবাইল ডিভাইসেস শুধুমাত্র আমাদের জীবনটাকে ইজিয়ার, সহজ এবং স্মুথই করে দেয়নি, কিন্তু এটার সাথে সাথে নিয়ে এসছে বাট অলসো ব্রিং অ্যাবাউট ট্রাভেলস, আমাদের অনেক যন্ত্রণা ভোগান্তি নিয়ে এসছে। বাই কজিং ভ্যারিয়াস টাইপস অফ অ্যাক্সিডেন্টস, কী করছে না আমাদের অনেক ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। কোথায়? অন রোডস, রাস্তায়, অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়। পিপল অফ অল এজেস আর অফেন অ্যাবজর্ভড ইন এ ফ্রেন্সি অফ সোশ্যাল মিডিয়া ইনফ্যাচুয়েশন, সমস্ত ধরনের এজের মানুষেরা প্রায় আর অফেন অ্যাবজর্ভড ইন, নিমগ্ন হয়ে পড়ে কিসে? ইনফ্রেন্সি, উন্মত্ততার সাথে। কিসের মধ্যে? সোশ্যাল মিডিয়া ইনফ্যাচুয়েশন। বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, রাত দিন তারা সেখানেই স্ক্রলিং করে যাচ্ছে। তাই আমি লিখলাম পিপল অফ অল এজেস আর অফেন অ্যাবজর্ভড ইন ফ্রেন্সি, উন্মত্ততার সাথে বা পাগলামির সাথে বা বেশিরভাগ সময় তারা সেই কাজেই টাইম ব্যয় করে। অফ সোশ্যাল মিডিয়া ইনফ্যাচুয়েশন, নেশার মতো। ইট ইজ কমনলি অবজার্ভড দ্যাট হোয়াইল ড্রাইভিং chauffeurs receive calls, browse the internet and engage in activities on Facebook, WhatsApp, etc. এটা প্রায় আমরা দেখতে পাই। ইট ইজ কমনলি অবজার্ভড যে ড্রাইভ করার সময়, গাড়ি চালানোর সময়, চফার্স মিন্স ড্রাইভার্স কী করে? রিসিভ কলস, ফোন ধরে, ইন্টারনেটটা ব্রাউজ করে এবং বিভিন্ন রকমের ফোনের অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সেট্রা, এরকম ধরনের সোশ্যাল সাইটে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার অ্যাটেনশন ইজ ডাইভার্টেড ফ্রম ড্রাইভিং, সেই কারণে তাদের অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় গাড়ি চালানোর থেকে, লিডিং টু আনইনটেনশনাল অ্যাক্সিডেন্টস, এবং সেটাকে লিড করে কিসে? না অনিচ্ছাকৃত দুর্ঘটনা তারা ঘটিয়ে ফেলে এই সমস্ত মোবাইল দেখতে গিয়ে। এছাড়া আবার কী কী কারণ হতে পারে? সেকেন্ড স্ট্যান্ডায় আমি লিখেছি মোরওভার pedestrians, office goers and regular commuters often remain engrossed in their mobile phones while walking on footpaths. এছাড়াও এর থেকেও বেশি পেডিস্ট্রিয়ানস, পথচারী, অফিস গোয়ার্স যারা প্রতিদিন অফিস যায়, অ্যান্ড রেগুলার কমিউটার্স, দৈনিক যারা রাস্তায় হাঁটে, রেগুলার কমিউটার্স, পথচারী, অফেন রিমেন এনগ্রসড, প্রায় তারা নিমগ্ন হয়ে পড়ে ইন দেয়ার মোবাইল ফোনে, হোয়াইল ওয়াকিং অন ফুটপাথ, যখন তারা ফুটপাথে হাঁটতে তারা মোবাইল চালাচ্ছে, মোবাইল দেখছে, কোনো দিকে খেয়াল নেই। ক্রসিং রোড ক্রস করছে, দুদিকে দেখছে না কোন দিক দিয়ে গাড়ি আসছে কি আসছে না। উইদাউট অবজার্ভিং ট্রাফিক সিগন্যালস, এবং ট্রাফিকও দেখে না, সিগন্যালটাও দেখে না, যে রেড সিগন্যাল কখন ব্লু সিগন্যাল, কখন গ্রিন সিগন্যাল, কখন রেড সিগন্যাল, কখন ইয়েলো সিগন্যাল। অর ইভেন ক্রসিং রেলওয়ে ট্র্যাকস, এবং তারা একইভাবে তারা রেলওয়ে ট্র্যাকটাও ক্রস করে। এইভাবে তারা কী করছে না, আরও বেশি করে বিপদ ডেকে আনছে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। ক্যাপচারিং photographs, taking selfies and recording videos on busy streets or near water bodies are extremely dangerous activities as they pose serious life-threatening risks without realizing its after effect. তাহলে কী লিখলাম? ক্যাপচারিং ফটোগ্রাফ, ফটো তোলা যেখানে সেখানে, টেকিং সেলফি নেওয়া, রেকর্ডিং ভিডিও রেকর্ডিং করা, অন বিজি স্ট্রিট, একদম ব্যস্ততার মুহূর্তে রাস্তায়, অন নিয়ার ওয়াটার বডিজ, যেখানে বড় ওয়াটার বডি আছে তার সামনে গিয়ে ফটো তুলছে, রেল লাইনে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এক্সট্রিমলি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, এটা প্রচণ্ড পরিমাণে একটা মারাত্মক বিপদগ্রস্ত কাজ। অ্যাজ দে পোজ সিরিয়াস লাইফ থ্রেটেনিং রিস্ক, যেহেতু তারা যখন পোজ দেয় বা দাঁড়ায় সেটা লাইফ থ্রেটেনিং রিস্ক, কারণ তারা বুঝতে পারে না যে এর পরে কী হচ্ছে, উইদাউট রিয়ালাইজিং ইটস আফটার এফেক্ট। ফট করে ট্রেন চলে এলো, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং রিস্ক। বা রাস্তায় ফটো তুলছে, হট করে গাড়ি চলে এলো, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং রিস্ক, এরকম আর কি। সো তারপর আমি নেক্সট
প্যারাতে লিখেছি এর প্রিকশনসটা লিখতেই হবে। সাচ অ্যাকশনস মে লিড টু ফেটাল ইনজুরিজ। এই ধরনের অ্যাকশন বা অ্যাক্টিভিটি বা কাজগুলো আমাদের মারাত্মক ইনজুরি করায় বা আমাদের ক্ষতি করে, যার থেকে আমরা ঠিক হতে পারবো না। ফেটাল ইনজুরিজ কজিং ইমেন্স সাফারিং, আমাদের প্রচণ্ড পরিমাণে আমরা সাফার করি, আমরা ভুগি। অর ইভেন ডেথ টু দ্য ইন্ডিভিজুয়াল অর আদার্স ইনভলভ, ইভেন এমনকি তারা মারাও যেতে পারে, প্রত্যেকটা ব্যক্তি যারা এটা কাজটা করে এবং তার সঙ্গে যারা জড়িয়ে আছে। যেমন যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ড্রাইভারও যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন অন্যান্য মানুষরাও ক্ষতিগ্রস্ত হবে। Therefore, strict laws should be implemented to penalize offenders who violate traffic rules or use mobile phones in hazardous situations. সুতরাং স্ট্রিক্ট লজ, দৃঢ় আইন করতে হবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, চালু করতে হবে। টু পেনালাইজ অফেন্ডার্স, যারা এই ধরনের দোষ করছে তাদেরকে পেনাল্টি করতে হবে, তাদের কাছ থেকে পেনাল্টি নিতে হবে, যাতে তারা নিজের পকেট বাঁচানোর জন্য এই ভুলগুলো আর না করে। হু ভায়োলেট ট্রাফিক রুলস, যারা ট্রাফিক রুল ভায়োলেট করে এই সমস্ত কাজগুলো করে। অর ইউজ মোবাইল ফোনস ইন হ্যাজার্ডাস সিচুয়েশন, এরকম ধরনের হ্যাজার্ডাস সিচুয়েশনের মধ্যে তারা মোবাইল ফোনটাকে ইউজ করে, তাদেরকে পেনালাইজ করতে হবে। ইন অ্যাডিশন সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুড বি কন্ডাক্টেড, এর সাথে সাথে কী করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করতে হবে, যাতে তারা বুঝতে পারে, জানতে পারে যে এগুলো করা উচিত নয়। অ্যান্ড কশনারি নোটিসেস মাস্ট বি ডিসপ্লেড পার্মানেন্টলি ইন কি লোকেশনস টু এনশিওর দে আর নট ওভারলুকড। কশনারি নোটিস অর্থাৎ নোটিশ টাঙিয়ে রাখতে হবে পার্মানেন্টলি ইন কি লোকেশন, যে সমস্ত জায়গাগুলো খুব আসল এবং যেখানে মানুষের চোখ এড়ায় না, মানুষ সহজেই দেখতে পাবে, সেই সমস্ত কি লোকেশানে এরকম ধরনের নোটিশ টাঙিয়ে রাখতে হবে যে মোবাইল ফোন ইজ ব্যান্ড হেয়ার, মোবাইল ফোন এখানে ইউজ করা যাবে না। টু এনশিওর দে আর নট ওভারলুক, যাতে সেইগুলো তারা কখনো কেউ ওভারলুক করে না যায়, যেন তাদের চোখে পড়ে, তারা বুঝতে পারে। তো আমাদের স্টুডেন্টস এইভাবেই এখানে লিখে আমি এটা এখানে শেষ করেছি। 200টা ওয়ার্ডের মধ্যে এইভাবেই কিন্তু লিখতে হবে। আমি এরকমভাবে হেডিং দিয়েছি, দ্য পেরিলস অফ মোবাইল ডিস্ট্রাকশনস ইন ডেলি লাইফ। তোমরা এরকম একটা হেডিংটা বা টাইটেল দেবে এবং তারপরে জায়গার নাম লিখে প্রথমে ইন্ট্রোডাকশান এরমভাবে লিখে নিয়ে তারপর কী ঘটে তা লিখে একটা প্রিকশনারি মেজার বা কী করলে আমরা থেকে বাঁচতে পারবো তার একটা সাজেশান লিখতে হবে। এবং কিন্তু এই সাজেশানটা বা প্রিকশনটা কিন্তু কোশ্চেনেই দেওয়া ছিল, না দিলেও কিন্তু লিখতে হবে। তো এছাড়াও আমি কিছু টাইটেল টেস্ট করছি, এর সঙ্গে আর কী টাইটেল লেখা যেতে পারে। এর সঙ্গে তোমরা লিখতে পারো যে মোর সাজেস্টেড টাইটেলস, ডিজিটাল ডিস্ট্রাকশন অ্যান্ড রোড সেফটি। ডিজিটাল ডিস্ট্রাকশন হয় এবং রোড থেকে সেফটি হবে, আমরা কীভাবে থাকবো। তাই ডিজিটাল ডিস্ট্রাকশনস অ্যান্ড রোড সেফটি। মোবাইল ফোনস এ ডাবল এজড সোর্ড, মোবাইল ফোন কি ডাবল এজড সোর্ড, দুদিকেই ধার, একদিকের ধার দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজ করতে পারবো, আর একদিকের ধারে লাগলে আমরা আহত হব। তাই বলছে মোবাইল ফোনস এ ডাবল এজড সোর্ড। হোয়েন স্মার্টফোনস টার্ন ডেডলি, যখন স্মার্টফোন আমাদের কাছে ডেডলি ও মারাত্মক হয়ে যায়, হোয়েন স্মার্টফোন টার্ন ডেডলি। স্মার্ট ডিভাইসেস আনসেফ স্ট্রিটস, আমাদের এখন ডিভাইসগুলো স্মার্ট হয়ে গেছে, তাই বলছে স্মার্ট ডিভাইসেস বাট স্ট্রিটস আর আনসেফ স্ট্রিটস। তোমরা এইগুলো দিয়েও কিন্তু আমি সাজেস্টেড হিসেবে টাইটেল প্রোভাইড করলাম, তোমরা এইগুলো কিন্তু লিখতে পারো টাইটেল হিসেবে। আমি টাইটেল হিসেবে দিয়েছি দ্য পেরিলস অফ মোবাইল ডিস্ট্রাকশন ইন ডেইলি লাইফ। তো এটাই হচ্ছে আজকের কমপ্লিট রিপোর্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের সলিউশন। আমি ঠিক যেভাবে লিখেছি, ফার্স্টে শুরু করে তারপর তার কনসিকোয়েন্সগুলো দিয়ে এবং লাস্টে কিন্তু তোমাদের অবশ্যই মেজার লিখতে হবে। এটা এখানে পয়েন্টস হিসাবে দেওয়া আছে, কিন্তু পয়েন্টস হিসাবে না দেওয়া থাকলেও অ্যাজ ইউ আর গোয়িং টু বি অ্যান অফিসার, তো তোমাকে কিন্তু কারেক্টিভ মেজার, কোনো প্রবলেম নিয়ে রিপোর্ট বা কোনো প্যারাগ্রাফ বা এসে থাকলে কারেক্টিভ মেজার ইউ মাস্ট হ্যাভ টু রাইট। আমাদের পথ দেখাতে হবে কী করে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো এইভাবেই কিন্তু আমি শেষ করেছি। আর নিচের দিকে আমি কিছু সাজেশন দিয়েছি, এছাড়াও আর কি টাইটেল দেওয়া যেতে পারে, তোমরাও ঠিক এইভাবে পরীক্ষা লিখলে বেশি মার্কস পাবে। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজকে এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাসে তোমাদের সাথে ট্রান্সলেশন এবং প্রেসিজ আবার আমি নিয়ে আসছি। সো থ্যাংকস ফর ওয়াচিং।
See you in the next video again.